ক্রমেই ধেয়ে আসছে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রুয়ানু। ঘূর্ণিঝড়টি গত ২৪ ঘন্টায় অন্তত ২৫০ কিলোমিটার এগিয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড় কেন্দ্রে ও এর আশেপাশে সাগর খুবই উত্তাল রয়েছে। চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ৭, কক্সবাজারে ৬ এবং খুলনা ও মংলা বন্দরকে ৫ নম্বর সতর্কতার সঙ্গে দেখিয়ে যেতে বলা হয়েছে। সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় উপকূল অঞ্চলের সব জেলার সরকারি কর্মকর্তা কর্মচারীদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ দেওয়া হয়েছে। বঙ্গোপসাগরের পশ্চিম মধ্য অংশ ও তৎসংলগ্ন দক্ষিণ পশ্চিমের এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় রোয়ানু এখনও বাংলাদেশ উপকূল থেকে প্রায় ১,০০০ কিলোমিটার দূরে অবস্থান করছে। গতিপথ উত্তর ও উত্তর পূর্ব দিকে, যা অনেকটা বাংলাদেশ অভিমুখে। ঘূর্ণিঝড়ের কারণে দেশের সমুদ্র বন্দরগুলোতে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। সতর্ক করা হয়েছে জেলে সহ সমুদ্র ও নৌপথ ব্যবহারকারীদের। ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেতটি এ কারণেই দেওয়া হয়েছে যেটি এটির গতিপথ সর্বশেষ আবহাওয়া বিশ্লেষণ অনুযায়ী এখনও বাংলাদেশ উপকূলের দিকেই আছে। এটির অবস্থান আজকে পর্যালোচনা করে আমরা ঠিক উপযুক্ত সময়ে সংকেতটা বাড়িয়ে দিতে পারি। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়া আকারে ঘন্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। তবে বিভিন্ন পর্যায়ে এর শক্তি বাড়ছে ও কমছে বলেও জানায় আবহাওয়া অধিদপ্তর। কাজকর্ম স্বাভাবিকভাবে চলবে, কিন্তু যেহেতু একটি ঘূর্ণিঝড় বাংলাদেশের দিকে এগিয়ে আসছে, সেই জন্য যে সমস্ত প্রস্তুতি রাখা দরকার সেভাবে প্রস্তুত থাকা। যখন আমরা সংকেত আরও বাড়িয়ে দিব, তখন সেখানে আমরা পরামর্শ দিব যে আপনারা সবাই শেল্টারে চলে যান। এদিকে ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে দেশের উপকূল অঞ্চলে দমকা হাওয়া সহ থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। সম্ভাব্য বিপদ মোকাবেলায় দেশের উপকূলীয় অঞ্চলের জেলাগুলোর সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে আশ্রয় কেন্দ্র। আগামী ৪৮ ঘন্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষত দক্ষিণাঞ্চলে বৃষ্টিসহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে অতিবৃষ্টির প্রভাবে হতে পারে ভূমিধস। আফজালুর রহমান, নিউজ ৯, ঢাকা।